এক মাস সিয়াম সাধনার পরে প্রতি বছরের ন্যায় আমাদের সামনে ঈদ আসছে খুশির বার্তা নিয়ে। এই খুশি আমরা আমাদের পাশে যারা আছে সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের জায়গা থেকে যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি। প্রতি বছরের ঈদের চেয়ে এবারের ঈদটা আমাদের সকলের কাছেই বোধহয় একটু ভিন্ন রকমের, একটা স্বস্তির ঈদ, একটা অনেকখানি আনন্দের ঈদ, যেটা গত 16 বছর ধরে অন্তত যারা ভিন্ন মত এবং বিরোধী দল করেছে তারা করতে পারে নাই। কারণ গ্রামে ঈদ করতে এসেও তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল, গ্রেপ্তার হওয়া, মামলা, হয়রানি, লাঞ্ছিত হওয়া। এবং বিশেষ করে প্রতি বছর আমরা যেটা দেখেছি ঈদের ক্ষেত্রে ঘরমুখী মানুষের যে একটা ভোগান্তি, এবার কিন্তু একেবারেই ব্যতিক্রম চিত্র। আমরা দেখছি রাস্তাঘাটে সে ধরনের যানজট নাই, ট্রেন স্টেশন কিংবা লঞ্চঘাট, সেখানে স্বস্তির একটা যাত্রা মানুষের। এবং সবচেয়ে বড় কথা, এই ফ্যাসিবাদ পতনের পরে দল মত নির্বিশেষে সব মানুষ যেটা বলে যে নারীর টানে গ্রামে ফেরা, বাড়ি ফেরা, সেখানে নির্বিঘ্নে ফিরে আনন্দের সাথে এই ঈদকে উপভোগ করার জন্য, তার আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য অনেকেই গ্রামের বাড়িতে এসেছে, যাচ্ছে। আমি নিজেও প্রতি বছর ঈদ গ্রামে করি। এবারও আমার নিজের গ্রামের বাড়ি চরবিশ্বাস, সেখানেই করতেছি। দেশের বিশেষ করে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সমস্ত মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। পাশাপাশি গলাচিপা দশমিনার জনগণকে বিশেষ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা জানেন যে গলাচিপা দশমিনা নিয়ে পটুয়াখালী 113 যে আসনটি সংসদীয়, সেখানে ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি নির্বাচন করার ঘোষণা দিয়েছি। অনেক আগে থেকেই আমরা এই নির্বাচন কেন্দ্রিক একটা প্রস্তুতি কিংবা আসন গোছানোর জন্য কাজ করছি। আমাদের পাশেই, আমার ডান পাশে আমাদের গলাচিপা উপজেলার আহ্বায়ক জনাব হাফিজুর রহমান মাস্টার আছেন, সদস্য সচিব আমাদের জাকির মুন্সি ভাই আছেন। গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা তথা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গলাচিপা দশমিনা দেশ এবং প্রবাসী সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলের ঈদ ভালো কাটুক, সকলের জন্যই ঈদ খুশির বার্তা বয়ে নিয়ে আসুক, সেই প্রত্যাশায় আমরা সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।